আয়নাঘর আসলে কেমন। আমরা তো আর দেখি না আয়নাঘর কেমন, আমার যে ভাই বোনেরা থাকছে তারা জানে। তবে শেখ হাসিনা নিজের ঘরে নিজে একবার থেকে দেখুক কেমন লাগে আয়নাঘরে। ঠিক আছে, আমার মনে হয় না সে আর এই দেশকে আবার নেতৃত্ব দিতে পারবে। আমার তো এখানে কিছু বলার নাই। শেখ হাসিনা আসলে দেশ বুঝবে, দেশে জনগণ তাকে শাস্তি দিবে। সেক্ষেত্রে আইনের আওতায় আনা হোক তাকে, সে যেই কাজগুলো করে গেছে সেগুলোর বিচার হোক, এটাই আমরা চাই, আর কিছু না। আজকে সমাবেশে আসার বিশেষ হচ্ছে এটা, আমরা কেউই চাই না যে স্বৈরাচারী দেশ আবার হয়ে যাক। আমরা চাই একটা দলের মাধ্যমে যেটাকে দেশকে যেন ভালো রাখতে পারে, দেশকে যে ভালোবেসে থাকবে তাকেই আমরা চাই। আমরা এরকম কোনো সরকার চাই না যে হচ্ছে গিয়ে সব ধরনের কুকীর্তি সামনে নিয়ে আসুক। আমরা চাই সব ধরনের স্বৈরাচারিতা শেষ হোক। আজকের এর জন্য আমরা ভালোবেসে সবাই আসছি। আমরা চাই সঠিক ন্যায়পাক দেশ আর জনগণ ভালো থাকুক। জনগণের স্বার্থে আমরা আসছি। আমরা কোনো দল বুঝি না, কোনো নেতৃত্ব বুঝি না, আমরা বুঝি দেশ। দেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, ভালো আছি, ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা দেশে আসুক, আমরা চাই সে দেশে আসুক, এসে এই 18 কোটি জনগণের সামনে তার বিচার করা হবে। কারণ একটাই, সে যে গুম খুন হত্যা করছে, সে আয়নাঘর বানায়া তারপর আয়নাঘরের ভিতরে নিয়ে নির্যাতন করে আমাদের যুবদল, ছাত্রদল এবং অন্যান্য দলের নেতাকর্মীদেরকে মারছে। আমরা চাই শেখ হাসিনাকে দ্রুত, সে না আসলেও তাকে উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বলবো যে আপনি যে কোনো প্রক্রিয়ার বিনিময়ের মূল্যে ভারত থেকে শেখ হাসিনাকে আনার ব্যবস্থা করেন। আমি তার বিচার কাম্য করি। সে বুঝুক আনার জন্য জনগণ কত কষ্ট করেছে, আজকে তার বোঝা উচিত। হ্যাঁ, শেখ হাসিনা দেশে ফিরে আসলে আমরা চাই ওকে আয়নাঘরে ঢুকানো হোক, কারণ ও বুঝুক যে আয়নাঘর থাকাটা মানুষ কিভাবে কষ্ট পেয়েছে। আয়নাঘরে রেখে তাকে যেন শিক্ষা দেওয়া হয় যে মানুষ কত কষ্ট করেছে এতদিন এই স্বৈরাচারী হাসিনার কাছে। আমি এটাই আমার প্রত্যাশা। Apa?